हम लोग सर गरीब है सर, हम लोग अपना मार के सर रिजल्ट नहीं कैसे जो आप लोग कर रहे सर मेहनत का काम है सब ऊपर ना सब सीढ़ी के नीचे ओ दादा दादा रोको यार, ऊपर नहीं आने देना किसी को। क्या बोल रहे सर? ऊपर नहीं आने देना किसी को। रोक दी से ऊपर। ऑर्डर देखा है, ऑर्डर देखा जो है यहाँ पे ऑर्डर हम लोग के पास है। मारेगा साला कनपट्टा लाल कर देगा सुअर का बच्चा। क्या हुआ? ऑर्डर देख पहले ऑर्डर। वार्ड काउंसलर ठीक है, ऑर्डर हम लोग के पास। ऑर्डर देखो पहले ऑर्डर दिखाइए। उधर 137 वोट का कौन है? क्या लिखा हुआ? अब उतार दे तो साला मारेगा सबको भी। क्या है तुम लोग कोर्ट का ऑर्डर देखता नहीं, अच्छा आता है? हाँ अभी साला लड़का लोग मारेगा तो फटपटरा कर देगा तुम लोग को। ऊपर है और आगे तोड़ने चला आया। हाँ बिना ऑर्डर देखा है तुम लोग? ऑर्डर को दिखा ऑर्डर दिखाओ ना यार, 160 का दिखाओ। अरे ये ऑर्डर अरे ऑर्डर कहाँ से आया? हाई कोर्ट का ऑर्डर? हाई कोर्ट का ऑर्डर नहीं है। कौन ऑर्डर है? ये इंजंक्शन ऑर्डर है। हाँ ये क्या लिखा हुआ पहले पढ़ो तो अच्छा से, पहले पढ़ लो अच्छा से। যদি করে থাকে আমি জানি না, তাহলে অন্যায় করেছে। তার কারণ পৌর কর্মীরা হলো আমাদের সহায়ক, তারা আমাদের সাথে থেকে আমাদের কাজ করে, মানুষের সেবা করে। তারা বাইরের থেকে আসে, আমরা কাউন্সিলর তাদের নিয়ে কাজ করি এবং তাদের জন্য এলাকায় আমাদের সুনাম হয়। আমি জানি না উনি কী করেছেন, তবে যদি কেউ করে থাকে তাহলে এটা অন্যায়। অদ্ভুত বিষয়, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর আর কংগ্রেস নেতা মুখটা দুজনেই একসঙ্গে বাধা দিচ্ছে। এটা অন্যায়, এটা অন্যায়। এই ব্যাপারে যা বলার সুমনদেব চট্টোপাধ্যায়। কবি তো বারবার আপনি কাউন্সিলরদের বলছেন যে বেআইনি নির্মাণের মধ্যে হস্তক্ষেপ করবেন না, কিন্তু যেভাবে দেখা যাচ্ছে যে কাউন্সিলররা কোথাও না কোথায় জড়িয়ে পড়ছে। ল উইল টেক ইটস ওন কোর্স। যারা বেআইনি করেন, আমি পার্টিকুলার কাউরও বলছি না, যারা বেআইনি করেন, যারা অন্যায় করেন, তারা সমাজের ক্ষতি করে। যখন গার্ডেন নিচের মতো একটা বাড়ি ভেঙে পড়ে যায় তখন অনেক মানুষের প্রাণ যায়। সুতরাং এটা দায়িত্ব হচ্ছে প্রশাসনের যে বেআইনি আটকানো, আমাদের সবার তাকে সহযোগিতা করা উচিত। চক্রবর্তী বলছেন তাকে না জানলে আমি জানি এসব ব্যাপারে কথা বলবো, দলের ভেতরের কথা আমি। অভিযোগ এই যে ভাইরাল ভিডিও আমাদের কাছেও এসছে এবং এর সত্যতা আমরা দেখেছি, আপনারা দেখতে পারেন। এই যে ভাষা ব্যবহার হচ্ছে, এনারা তো আইন প্রণয়ন করেন। কলকাতা কর্পোরেশনের নাগরিকরা কাদের নির্বাচিত করে পাঠিয়েছেন যে কলকাতার নাগরিকদের সঙ্গে প্রশাসনের যারা লিয়াজো করবেন তাদেরকে কিভাবে পাঠিয়েছেন আইন প্রণেতাদের, তারা এই ব্যবহার করছেন যেটা আইনকে কার্যকর করতে গিয়ে তাদের দ্বারাই নিগৃহীত হতে হচ্ছে কলকাতা কর্পোরেশনের আধিকারিকদের। এটা অত্যন্ত দুর্ভাগ্যের হলেও সত্য। পুলিশ ছিল না, পুলিশ ছাড়া একটি বিল্ডিংও কেউ ভাঙতে যায়।
বিল্ডিং ভাঙার নিয়ম আপনারা জানেন, ওসির ঘরে খামবন্দি খাম আসে ডিপার্টমেন্টের কাছে, সেই খাম নিয়ে আধিকারিকরা যান, ওসির টেবিলে খোলা হয়, সেখান থেকে টিম নিয়ে গিয়ে ভাঙতে যাওয়া হয়, এজেন্সির লোক দিয়ে ভাঙানো হয়, সুপারভাইজিং করে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যা ডাইরেকশন হায়ার অথরিটি পাঠায় সেটাই তারা এক্সারসাইজ করতে। আমরা নিশ্চিতভাবে এই কর্পোরেশন পৌরসভার যিনি চেয়ারপারসন, দীর্ঘদিনের কাউন্সিলর মালা রায় এবং সাংসদও বটে, আমরা তার কাছেও জানাবো, আমরা মহানাগরিকের কাছেও জানাবো। আমরা খুব ব্যথিত, দুঃখিত যে এইভাবে জনপ্রতিনিধির হাতে ইঞ্জিনিয়াররা আইনকে কার্যকর করতে গিয়ে হেনস্থা হবে, এটা অভিজ্ঞতা। এই যে বলছেন তোমার কাউন্সিলর, তিনি বলছেন যে ওদের কাছে অর্ডার ছিল না, তাও ভাঙতে এসেছিল, তাই আমি রুখে দিয়েছিলাম, আমার ভাইয়ের বা আমার লোকের বাড়ি হতে পারে। একজন জনপ্রতিনিধির কাজ নিশ্চিতভাবে রাস্তায় নেমে রোখানো। তিনি কর্পোরেশন আইন কানুন জানেন, তিনি নির্দিষ্ট পদ্ধতি জানেন। কোনো আধিকারিক যদি কথা না শোনেন, তার জায়গা রয়েছে উনি মহানাগরিকের কাছে অভিযোগ করতে পারতেন। তিনি যদি বেআইনিভাবে, কর্পোরেশন অথরিটি যদি বেআইনিভাবে ভাঙতে গিয়ে থাকে, তাহলে তার ক্ষতিপূরণ ক্লেম করারও জায়গা আছে। সুতরাং আইন নিজের হাতে নিয়ে তিনি আইন রক্ষকের ভূমিকা পালন করবেন, এটা সমীচীন। আমি মানস সিনহা, সাধারণ সম্পাদক, কেএনসি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালাইড সার্ভিসেস অ্যাসোসিয়েশন। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, কলকাতা কর্পোরেশনের জনপ্রতিনিধিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইঞ্জিনিয়াররা কাজ করেন। অথরিটি যে গাইডলাইন দেয়, যে নির্দেশিকা দেয়, তা পালন করতেই তারা রাস্তায় নামে, সেইভাবেই অ্যাক্ট করে। অত্যন্ত দুর্ভাগ্যের হলেও বেশ কিছুদিন ধরে আমরা, বিশেষ করে বিল্ডিং ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়াররা, মেয়রের যে স্ট্রিক্ট নির্দেশ, যে কোনো বেআইনি বিল্ডিংয়ের ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ এবং তার ভাঙার অর্ডার হলে তা কার্যকর করতে গিয়ে বিভিন্নভাবে হেনস্থা হয়েছে। এর আগেও আপনাদের দৃষ্টি আকর্ষণ, আপনাদের মাধ্যমে মহানাগরিকের দৃষ্টি আকর্ষণ করেছি, এমনকি মহিলা আধিকারিকরাও নিস্তার পায়নি। কিন্তু গতকাল একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে R128 মসজিদ তালাব লেন, ওয়ার্ড 137, বড় 15 অন্তর্গত। সেখানকার জনপ্রতিনিধি যেই সময় বিল্ডিং ডিপার্টমেন্টের আধিকারিকরা পুলিশ প্রশাসনের উপস্থিতিতে, প্রায় 20-25 জন পুলিশ আধিকারিক ছিল ও বেশ কিছু সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যারা মূলত এই পার্টটা দেখভাল করে, এজেন্সির লোককে সাথে নিয়ে গিয়ে কর্তৃপক্ষের নির্দেশকে পালন করতে যায় কর্পোরেশন অথরিটি, সেই সময় স্থানীয় জনপ্রতিনিধির হাতে তারা মানসিকভাবে নিগৃহীত হয়। আমরা অত্যন্ত দুঃখিত। আমরা মহানাগরিকের কাছে আবেদন জানাবো যে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য। আমাদের মনে হয়েছে এটা সামাজিক অথবা শারীরিক অসুস্থতা হতে পারে, তার চিকিৎসার ব্যবস্থার জন্য তিনি উদ্যোগ নেবেন।